আল্লাহ আপনি আমার জন্য হিসাবটা কি করে দেন, সহজ করে দেন, আমার হিসাব সহজ করে দেন। আল্লাহ বলেন যে ব্যক্তি এভাবে আমার কাছে কায়মন কাম বাক্যে তার হিসাবটা সহজ করতে যায়, ময়দানে হাসরে আমি রব তার হিসাব সহজ করে দেব। সুবহানাল্লাহ। হিসাব যখন সহজ হয়ে যাবে তখন ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সম্মানিত ভাইরা আমার, আমরা জান্নাতির কাতারে থাকতে চাই, আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সহজ করে দেন। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের 12 তারিখ, গুনাহ মাফের মাস। রজব মাস থেকেই বিশ্বনবী রমজানের পরিস্থিতি নিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ? পড়ি না ভাই একটু? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ফি রমাদান বা অবাল্লিগনা রমাদান। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রজবের বরকত, শাবানের বরকত এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে পৌঁছিয়ে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা এই পর্যন্ত সকাল সকাল যারা আসলাম, অভ্যাস যদি আগের থেকে পরিবর্তন না হয় তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের জন্য কি দুর্ভাগ্য? দুর্ভাগ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম শুনলে কি বলতে হবে? অভ্যাস তো করতে পারছি না আমরা। আল্লাহ রাসূল তিনি বলেছেন, যে ব্যক্তির গতকালকের চেয়ে আজকের দিনটা ভালো যাচ্ছে না তার জন্য কপাল খারাপ। তার কপালটা কি খারাপ। আমরা আমাদের সমাজের কথা উল্টা, যাই দিন ভালো। হ্যাঁ, এই যে স্লোগান, এর থেকে বের হয়ে আসতে হবে। যেটা দিন যাচ্ছে এই দিনটার চেয়ে আগামীকালটাকে উত্তম করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য যে বছর গেল সেই বছরের চেয়ে আমরা যে সামনের দিকে এগাবো, এই বছরটা আরো সুন্দর হতে হবে। কি হতে হবে? কেননা আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। কোন দিকে? কিয়ামতের দিকে। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াত বৃদ্ধি পাচ্ছে নাকি? আমাদের হায়াতও কমে যাচ্ছে। আমাদের হায়াতের পুঁজি শেষ হয়ে আমরা কবরের দিকে চলে যাচ্ছি। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মানুষের দুনিয়ার জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে, কবরে যখন চলে যাবে, কবর থেকে মানুষগুলোকে যখন উত্থিত করা হবে, মানুষগুলোকে যখন হাসরের ময়দানে তোলা হবে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে তুলে জিজ্ঞাসা করা হবে, ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষেরা একটা বিকট আওয়াজ শ্রবণ করবে, আর এটাই হচ্ছে মানুষদের কবর থেকে বের হওয়ার আওয়াজ, মানুষকে কবর থেকে উঠানোর আওয়াজ, মানুষকে কবর থেকে বের করানো হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াস্তামিউ ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। বলেন আল্লাহু আকবার। শ্রবণ করো, সেই দিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করবে, ডাক দেবে। ডাক দিয়ে আমাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করাবে। কার সামনে? প্রতিপালকের সামনে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। বলেন আল্লাহু আকবার। আজ তোমার প্রতিপালকের নিকট দাঁড়ানোর দিন, যাওয়ার দিন। কেননা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ফাফিরু ইলাল্লাহ। ও দুনিয়ার বান্দারা, তোমরা যেই দিকেই থাকো না কেন তোমাদেরকে দৌড়াতে হবে আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি বান্দার নিয়ত এরকম হওয়া উচিত, আমার গতকালকের দিনটার চেয়ে যেন আজকের দিনটা কি হয়? ভালো হয়। আমার গত বছরের চেয়ে যে বছর আসছে এই বছরটা যেন কি হয়? ভালো হয়। এই ভালো হওয়ার নিয়ত নিয়ে আমাদেরকে এমন একটা ফিকির, এমন একটা চিন্তা,
এমন একটা আমাদেরকে সুন্দর জীবন বাস্তবায়নের জন্য এখনই পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা। কোনো মানুষ যদি তার জীবন পরিচালনার জন্য পরিকল্পনা করতে পারে তাহলে তার জীবনের অর্ধেক সফলতা এসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আজকের জুম্মায় যে আলোচনা শুনব, এই 2026কে কিভাবে আমি উপভোগ করব, কিভাবে কাটাবো, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতটা তওয়িলান লম্বা করে দেয়। আল্লাহুম্মা আমিন। কি বলতে হবে? আমাদের হায়াত যেন বৃদ্ধি করে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কেননা এই হায়াত যদি সুস্থতার সাথে না থাকি, আমরা কিসের সাথে? সুস্থতার সাথে যদি হায়াত না পাই, তবে আমাদের অবস্থা হবে খুবই ভয়াবহ, দুনিয়াতে এবং কোথায়? আখেরাতে। সুস্থতার সাথে হায়াত পাইলাম, এই হায়াতটা যদি আমরা আবার আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর কাজে আমরা যদি ব্যয় না করতে পারি, তখন আমাদের জন্য এই দিনগুলোর হিসাব দেওয়া আল্লাহর জন্য বড়ই কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। সেটা শুধু আমার কথায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযান নুফুযু যুওয়িজাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন উঠাবেন, এরপর প্রত্যেকটা প্রাণের সঙ্গে যখন আল্লাহ তাআলা এই রূহ জুড়াইয়া দেবেন, এই বডির সঙ্গে আল্লাহ তাআলা আবার কি দিয়ে দেবেন? রূহ দিয়ে দেবেন। এই রূহ দেওয়ার পর ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই বডির সঙ্গে যখন আমি রূহ জুড়াইয়া দেব, এই বডির সঙ্গে রূহ জুড়াইয়া দিয়ে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবেন। ফুৎকার যখন দেওয়া হবে, ফুৎকার দেওয়ার পর তৎক্ষণাৎ আমরা আমাদের রবের দিকে ছুটে যাব। কার দিকে ছুটে যাব? রবের দিকে ছুটে যাব। আল্লাহর দিকে যখন আমরা ছুটে যাব, কিভাবে ছুটে যাব আল্লাহ তাআলা সে কথাও বলেছেন। বলেন সুবহানাল্লাহ। দলে দলে মানুষগুলো যখন আল্লাহর দিকে ছুটে যাবে, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা আফওয়াজা। সেই দিন সিংহায় ফুৎকার শোনার পর আমরা আমাদের রবের দিকে দলে দলে ছুটে যাব, রবের দিকে আমরা দৌড়াবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। বলেন আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। যত দল হবে প্রত্যেকটা দলে দলে আল্লাহ মানুষগুলো তার দরবারে নিয়ে এবং প্রত্যেকেরই কৃতকর্ম আল্লাহ তাআলা দেখায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমালুহু, আমলসমূহ, কর্মসমূহ দেখায়া দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিছু মানুষ হতভম্ব হয়ে পড়বে, এমন অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলেন আল্লাহু আকবার। তারা বলবে হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদেরকে এই কবর থেকে উঠালো, কে আমাদেরকে ডাক দিল? দয়াময় আল্লাহ তো এই ওয়াদাই করেছিলেন, হাযা মা ওয়াদার রহমান, দয়াময় আল্লাহ তো আমাদের জন্য এই ওয়াদাই করেছিলেন। মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং রাসূলগণ তো সত্যই বলেছিলেন। রাসূলগণ যারা ছিলেন, রাসূলগণেরা এসে সত্য কথা বলেছিলেন, সত্যবাণী আমাদেরকে শুনিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে মানুষগণ আল্লাহর দিকে দৌড়ানো শুরু করবে। ইয়াউমা ইয়াখরুজু মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তারা দ্রুত বেগে আল্লাহর দিকে কবর হতে দ্রুত বেগে ছুটবে। তখন মনে হবে তারা যেন একটি আস্তানার দিকে ছুটে চলেছে। কোন দিকে ছুটে চলছি ভাই? একটা আস্তানার দিকে, একটা জামায়াত হওয়ার জন্য একত্রিত আমরা হচ্ছি। ফেরেশতারা মানুষকে আল্লাহর দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুন ওয়া শাহীদ। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন প্রত্যেক ব্যক্তির উপস্থিতি হবে এবং তার সাথে থাকবে একজন চালক এবং সাক্ষী। একজন চালক থাকবে আর একজন কি থাকবে? সাক্ষী থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, সবাইকে সেই দিন সমাবেত করা হবে। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা চূড়ান্ত ফয়সালার দিন। আমি একত্রিত করেছি তোমাদেরকে, শুধু আমাদেরকেই একত্রিত করবেন না, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতিগুলো ছিল, নবী রাসূল যারা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একত্রিত করাবো। সুবহানাল্লাহ। তারাও একত্রিত হয়ে যাবে। শুধু তাই নয়, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা চূড়ান্ত ফয়সালার দিন। অবশ্যই পূর্ববর্তী এবং পরবর্তী সকল লোককে একত্রিত করা হবে। এইটা নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, একটা নির্ধারিত দিনে এবং নির্ধারিত কি সময়। এই সময়ের কোনো পরিবর্তন হবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার এই ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। সম্মানিত ভাইরা আমার, একে একে সবাই যখন আমরা উপস্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যে যেখানেই থাক না কেন সবাই দয়াময় আল্লাহর দিকে, রহমানের দিকে চলে যাবে, ছুটে যাবে। ইলা আতির রহমানি আবদা। দয়ামের বান্দা যারা, দয়াময় যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন আতিনির রহমান, অবশ্যই তাদেরকে আমার দরবারে দাঁড়াতে হবে, উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আল্লাহর দরবারে উপস্থিত হওয়া থেকে আমরা কেউ বাঁচতে পারবো কি? কেউ বাঁচতে পারবো না। যেখানেই থাকবে আল্লাহর কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর যে ক্ষমতাধর, ক্ষমতাবান, এই পৃথিবীর বা গোটা নভমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে আল্লাহর চেয়ে কেউ বেশি ক্ষমতা বা শক্তিশালী আছে নাকি? নাই। সকল ক্ষমতার একাচ্ছ মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ও বান্দা শুধু তোমাদেরকেই ধরবো এমনটা নয়। ওয়াইদার রাসূলু কিতাত। এই নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে একত্রিত করাবেন। শুধু তাই করাবেন না, ওই সময় আল্লাহর নেক বান্দারাও আল্লাহর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর নেক বান্দা, আমরাও আল্লাহর কি করব? প্রশংসা করব। নবী রাসূলগণ আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ তাআলা অপর একটি আয়াত দিয়ে সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়াউমা ইয়াদউকুম ফায়াস্তাজিবুনা বিহামদি ওয়া তাযান্নুনা ওয়া ইন্না লাবিস্তুম ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। সেই দিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর আল্লাহর নেক বান্দাগণ বিহামদিহি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। আল্লাহর কি করতে থাকবো ভাই? প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণ কীর্তন করতে থাকবে। আল্লাহর প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দেবে এবং আমরা তখন মনে করব যা আজ পৃথিবীতে খুব মনে হয় অল্পকালে আমরা ছিলাম, আমরা দুনিয়ায় মনে হয় সামানান কলিল, আমরা মনে হয় অল্প সময়েই ছিলাম, কিন্তু দুনিয়ার হায়াতটা এই সময়টা কি একটা অল্প সময় না। অনেকের জন্য ৭৭ বছর, ১০০ বছর, এরপরে দেখা যাচ্ছে ৬০ বছর, ৫০ বছর। আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছেন ততটুকু জীবনেই আমরা দুনিয়ায় অবস্থান করছি। বলেন ঠিক না বা ঠিক? এই জন্য যেই বছরটি গেল, এই বছরের সব সাইয়েদগুলো
আল্লাহর কাছে মাপ নিয়ে, যে আল্লাহ একটা বৎসরের যত ভুল আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, যত সাইয়্যেদ আছে, সবগুলো আজকের জুমার নামাজে নতুন বৎসরে যেহেতু প্রথম জুম্মায় আসার তৌফিক দান করেছ, এগুলো হাসানা দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো কি করে দিক? মাফ করে দিক। আমাদের সমস্ত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কেননা আমাদের এই জীবন কাল সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কাতারবন্দি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাহ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু আমরাই উঠব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সব মানুষগুলো নীরব এবং নিস্তব্ধ হয়ে যাবে। ওয়ানাতিল বুজুহুলিল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর নিকটে সকলেই নতিস্বরে উপস্থিত হবে এবং সবাই নীরব এবং নিস্তব্ধ হয়ে যাবে। সেই দিন জমিনের ভিতরে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতর থেকে সব কিছু বের করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন পৃথিবী সম্প্রসারিত করা হবে, পৃথিবী তার অভ্যন্তরের ভিতরে যা আছে সব কিছু বাহিরে নিক্ষেপ করবে, অতঃপর এই পৃথিবী খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবী কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আজকে এই দুনিয়ার সম্পদের জন্য আজকে আমরা যেভাবে ছুটে চলছি, অথচ এই সম্পদ চিরস্থায়ী নয়। এই সম্পদ কেউ চিরস্থায়ীভাবে ভোগও করতে পারবে না। অথচ এই ভোগ করার জন্য, কিছু সময় মজা নেওয়ার জন্য নিজের দেমাগ, নিজের প্রত্যয় এবং নিজেকে পৃথিবীর বুকে জাহির করার জন্য আমরা কতই না খেয়াল খুশি করছি। বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়াবাসী মানুষগণ বলবে, কি হলো আজকে দুনিয়া এরূপ করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কোনো জিনিস সেই দিন গোপন থাকবে না। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ। বলেন আল্লাহু আকবার। সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, যখন তোমাদের কিছুই গোপন থাকবে না। মানুষের জীবনে যা করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওপেন করা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনকুম শাইউন লিমানিল মুলকুল ইয়ামুম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়াউমা হুম বারিজুন। যেই দিন তোমাদেরকে কবর থেকে বের করা হবে, দুনিয়ার জীবনটা শেষ যখন হয়ে যাবে, লা ইয়াখফা আলাল আরদি মিনহুম শাই। আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। তোমাদের জীবনের ছোট বড়, সগীরা কবিরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, এমনকি বান্দা মনে মনে যা পরিকল্পনা করেছে সেটাও প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও বান্দারা, আজকের দিনে কর্তৃত্ব কার? এখন কর্তৃত্ব কার? এখনো কর্তৃত্ব আল্লাহর, সেই দিনেও কর্তৃত্ব থাকবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার বড় বড় রাজাধিরাজ, পাহাড় পর্বত গাছপালা যা কিছু আছো বলো, আজকের কর্তৃত্ব কার? অজান্তে গায়েব থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন উত্তর আসবে, আজকের কর্তৃত্ব সেই পরাক্রমশালী আল্লাহর, যার ক্ষমতার সামনে, চোখের সামনে কেউ দাঁড়াতে পারবে না। সব নবী রাসূল নাফসি নাফসি করতে থাকবেন। একজন মাত্র ব্যক্তি
ময়দানে হাসরে মুসিবতের মুহূর্তে রব্বি হাব্বি উম্মতি বলতে থাকবেন, তিনি হলেন আপনার আমার হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইয়েরা, কোন দিকে দৌড়াচ্ছি, কার আদর্শ গ্রহণ করছি, কোন নেতার পিছনে ছুটছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সেই দিন যখন আমি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার নাম যখন আল্লাহ তাআলা ধারণা করবেন, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। থাকবে নাকি? আল্লাহ যদি কারো জন্য কাহ্হার হয়ে যায়, আল্লাহ যদি কারো জন্য কি হয়ে যায়, ভাই ভালো করে বোঝেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য কাহ্হার হয়ে যান, তখন ওই ব্যক্তির জন্য হিসাব দেওয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা সেই দিন আমাদের জন্য যেন রহমান হয়ে যায়, সেই দিন আল্লাহ যেন আমাদের জন্য কি হয়ে যায়? রহমান, দয়াময় যেন থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অন্তরের বিষয় প্রকাশ সেদিন পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেবেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর, আর যা অন্তরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমি তা প্রকাশ করে দেব। মানুষ অদৃশ্য বিষয় বলে দেখতে পাবে। লাকাদ কুনতু ফি গাফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা ইয়াউমা হাদীদ। বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে দৃষ্টি দেবেন এবং আমাদের জীবনের সব কিছু প্রকাশ করে দেবেন। শুধু প্রকাশ করেই দেবেন না, প্রত্যেকেই নিজ নিজ অবস্থা বুঝে নেবে। আমরা সেই দিন আমাদের যে অবস্থা আছে এই অবস্থাগুলোই কি করব? বুঝে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ নিজের সম্বন্ধে ভালো করে জানবে। যেই দিন সে না জানা অজুহাত পেশ করবে, আমরা অনেক অজুহাত পেশ করতে চাব, কিন্তু কোনো অজুহাতে আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, গ্রহণ হবে? গ্রহণ হবে না। মানুষগুলো দিক বিদিক ছুটতে থাকবে, মানুষগুলো তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দলে ভাই? তিন দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে, অতঃপর একদল থাকবে ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল থাকবে ডানপন্থী, যারা আজও দুনিয়ায় ডানপন্থী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানপন্থী হিসেবে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য পথ অবলম্বন করতে হবে কোনটা? সবাই বোঝেন নাই মনে হয়। পথ অবলম্বন করবেন কোনটা? ডান পথ, ডান দিকের দলে হতে হবে, ডানপন্থী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর দ্বিতীয় আর একটা দল থাকবে, ওয়াসাবিকুন আসাবিকুন, আর একটা দল থাকবে অগ্রগামী দল। এই অগ্রগামী দলটা বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত আছে। তাদের কাছে যখন কোরআন এসেছে, সত্য এসেছে, দিন এসেছে, ইসলাম এসেছে, এক বাক্যে কোনো কারণ ছাড়াই তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু গ্রহণ করে নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তি এসে বললেন, হে আবু বকর, মুহাম্মদ তো পাগল হয়েছে। বললেন, কেমনে? যে সে নাকি এক রাত্রিতে জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশ লৌহ কলম্ব সব কিছু দেখে এসেছে, আল্লাহর সঙ্গে নাকি তার মেরাজ হয়েছে। আবু বকর লোকটারে জড়ায়া ধরে বললেন, কে বলেছে? মুহাম্মদ। বলে, তাই নাকি? নাম শোনার পর কি বলতে হবে? আবু বকর যখন বললেন, সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে? লোকটি বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। আবু বকর আর দ্বিধাদ্বন্দ্ব করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল যা বলেছে আমি সত্য বলে মেনে নিলাম। এটাই হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুনের একটা মাত্র লক্ষণ, যে ইসলামের যে কথাটাই শুনবে, শোনার সঙ্গে সঙ্গে সে বলবে আমি এটা মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং এর উপর আনুগত্য করলাম। এর উপর কি করলাম?
আনুগত্য করলাম, কোনো কারণ খোঁজা যাবে না, এটা আল্লাহ তাআলার অর্ডার, এটা আমাদের মেনে চলতে হবে। কি করতে হবে? মেনে চলতে হবে। বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজ করে এসেছেন। আবু বকর এই সংবাদ শুনেছে, আবু বকর এটা ঘোষণা দিয়েছে, আমার রাসূল এই কথা যদি বলে থাকে আমি সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাসূল আবু বকরের এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর আর আবু বকর নয়, আবু বকর হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজও যদি আবু বকরের মতো কোনো মুমিন ব্যক্তি চরিত্র গ্রহণ করে, আজ যদি সেই ইসলামের পথে চলার সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর রাস্তা বন্ধ হয়েছে, কিন্তু আবু বকরের মতো মেজাজের মানুষ দুনিয়ায় পাঠানো বন্ধ হয় নাই। বলেন ঠিক না ঠিক? সেই গুণ আমাদের অর্জন করতে হবে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আরেক দল লোক আছে, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আরেক দল লোক হলো বামপন্থী লোক। এদের কাছে আপনি যতই কোরআন বলেন না কেন, হাদিস বলেন না কেন, যতই দিন বোঝানোর চেষ্টা করেন না কেন, এরা খাড়া অজুহাত দেয়। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য অনেক অজুহাত পেশ করে কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই বাম পক্ষের লোক, বাম হাতে আমলনামা প্রাপ্ত লোক, কতই না তারা হতভাগা, কতই না তারা দুর্ভাগা। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে হতভম্ব হয়ে পড়বে। আল্লাহ তাআলার ভাষায় হলো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই হতভম্ব লোকগুলো পৃথিবী যখন প্রকম্পিত হবে, যখন কিয়ামত যখন সৃষ্টি হবে, তখন এই মানুষগুলো এমন অবস্থা হবে, যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে, তখন এই লোকগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজ কি হলো, এই পৃথিবীর কি হলো, পৃথিবী আজ এমন কেন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই দিন এই মানুষগুলো পতঙ্গের মতো উঠতে থাকবে। কিসের মতো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন এই মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। পতঙ্গের মতো হয়ে এই মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলো পালানোর চেষ্টা করবে, কিন্তু সেই দিন পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার ইনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলো বলবে, আজ পালানোর জায়গা কোথায়? আইনাল মাফার, আমরা কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় যাব? কাল্লা লা ওয়াজার, আজকে তো কোনো আশ্রয় স্থান নাই, কোনো জায়গা নাই যেখানে গিয়ে একটুখানি আশ্রয় নেব, লুকাবো। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে তো পালকের নিকটেই আমাদের রবের সামনে, আমাদের আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। ইনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখর, সেই দিন মানুষগুলো অবহিত করা হবে তোমাদের জীবনে আগে কি পাঠিয়েছো এবং আগে কি পাঠিয়েছো, পরে কি পাঠাবে। অর্থাৎ এই একটা বছর কি করে আসলাম, আবার সামনে কি করব। একটা বছর যা করে আসছি সেটা একটা বছরেই নয়, বিগত জীবনে যা করে আসছি এগুলো সবগুলো জমা আছে কার দরবারে? আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে। সম্মানিত ভাইয়েরা আমার, কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে সেই দিন শিশুগুলো বিরুদ্ধ হয়ে যাবে, শিশু মানুষ কি হয়ে যাবে? বিরুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানি নাসিবা। সেই দিন থেকে তোমরা কিভাবে বাঁচবে, যেই দিন তোমাদের বিলদান, তোমাদের কলিজার টুকরো ছোট্ট বাচ্চাগুলো
তারা কি হবে, ইয়াউমা ইয়াজআলুল উইলদানি নাসিবা, সেই দিন কিশোরগুলো বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সেই দিন এই চক্ষুগুলো স্থির হয়ে যাবে। এই চোখ, যেই চোখ দিয়ে আমরা যা কিছু করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসারা ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সেই দিন তোমার চক্ষু যখন স্থির হয়ে যাবে, চোখ নাড়াচাড়া করতে চাইবে না, পারবে না, আমাদের এই প্রাণগুলো বের হয়ে যাওয়ার উপক্রম হবে, মানুষগুলো হাহুতাশ করতে থাকবে। কিয়ামতের ময়দানে একটা মানুষের 9টা আফসোস থাকবে। কয়টা আফসোস? 9টা আফসোস থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন মৃত্যু কামনা করতে থাকবে, কেউ বলবে ইয়া লাইতানি মৃত্যু কবলাহা, আজ বড় ভালো হতো যদি আমি মৃত্যু বরণ করতাম। কেউ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা না একেবারে আবাসার শেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি তুরাব, মাটি হয়ে যেতাম, তাহলে আমার জন্য মনে হয় খুবই না ভালো হতো। কেউ বলবে হায় হায় আফসোস, ইয়া লাইতানি, আজকে আমার জন্য বড় আফসোস এবং দুঃখের বিষয়, লিল হায়াতি, হায়াতের জিন্দিগিটা, হায়াতের জীবনটা যদি আমি এদিক সেদিক না কাটায়া, রং তামাশায়, খেল তামাশায় না কাটায়া, আমি যদি আল্লাহর দিনের জন্য আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পরিচালিত করতাম, আমি তো সুখে থাকতাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, এই যে গত কয়েকদিন আগে একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, পরীক্ষা স্থগিত হয়েছে কি হয় নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে, বান্দার গতকালকের চেয়ে আজকের দিনটা যাতে ভালো হয়, সেই জন্য প্রশ্নগুলো আগেই ফাঁস করে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন, এই এতগুলো কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, এই শোনার পরেও আমরা কি গাফেল থাকবো? আমরা কি গাফেল থাকবো ভাই? না, আমাদেরকে আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন হাযা সিরাতুল মুস্তাকিম, বান্দা এটা হলো মুস্তাকিমের পথ। কিসের পথ ভাই? মুস্তাকিমের পথ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কথা যখন বলতেন, ইহদি, হে আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আমার জীবনটা পরিচালিত করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কোন বান্দা যদি এই সিরাতাল মুস্তাকিম এর পথ যদি পরিচালিত হতে চায়, ডানপন্থী যদি হতে চায়, তাহলে ওয়ানিবুদুনি, সে ব্যক্তি যেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব বেশি করে করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানিবুদুনি, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, তাহলে হাযা সিরাতুল মুস্তাকিম, ওটাই হচ্ছে তোমার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে সুন্দর করে চমৎকার করে ডাক দিয়ে বলেছেন, কোন বান্দা যদি আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, কোন যদি নফস, কোন যদি আত্মা, এটা যদি মুতমাইন্না হতে চায়, তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সে ব্যক্তি ইরজিই, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কি চাই না? সবাই চাই? একটু দেখি তো, সবাই চাই? আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা সবাই তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমার ঘরে এসেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও বান্দা তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার দেওয়া নিয়ামত ভোগ করে তুমি যদি দুনিয়ার জীবনে সুখে শান্তিতে থাকতে চাও, আর যদি কিয়ামতের ময়দানে জান্নাত পেতে চাও, আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, বান্দা তবে তুমি আমার দেওয়া সিস্টেম মোতাবেক ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর যে ব্যক্তি ইবাদতে দাখিল হলো, ইবাদতে প্রবেশ করলো, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালিত করলো, আল্লাহ তাআলা বলেন অদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অদখুলি জান্নাতি, অবশ্যই আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ দেব, সাক্ষাৎ করব এবং তার জান্নাতে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য নতুন বছর শুরু হয়েছে 2026-এর প্রথম জুম্মা 2 তারিখ আমরা যারা পেয়েছি, আল্লাহর সঙ্গে সাক্ষাতের বছর হিসাবে এটাকে গ্রহণ করি ইনশাআল্লাহ। জান্নাতে প্রবেশ করার বছর হিসাবে গ্রহণ করি ইনশাআল্লাহ। তা এই জান্নাতে প্রবেশ করতে গেলেই একটি মাত্র কাজ, সেটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর কি করা?
গোলামি করা। সম্মানিত ভাইয়ারা আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ আর ইবাদতের বৎসর হিসেবে যদি গ্রহণ করে, সেভাবে যদি সে ব্যক্তি তার নিজের জীবনকে পরিচালিত করে, কেননা মানুষ তার পাপ পুণ্য সবই দেখতে পাবে। আমাদের জীবনের কৃত্যকর্ম আমরা সবই কি করতে পারবো? সবই দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? সেটা আপনি যদি সূরা জিলজাল পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়ায় অনু পরিমাণ জাররা পরিমাণ সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটাও তারে দেখাবেন। আর কেউ যদি একটা অনু পরিমাণ অসৎ কর্ম করে, বাজে কাজ করে, খারাপ কাজ করে, হারাম কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটাও কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে দেখাবো এবং তার প্রতিদান দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষ এই দুনিয়ায় যা ভালো করেছে এবং খারাপ করেছে, আপনি যা ভালো করবেন, যা খারাপ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ভালোটা দেখাবেন এবং আপনার খারাপটাও দেখাবেন। আর খারাপটা ভালোটা যদি কোনো মানুষকে পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা দেখান, কিসের আড়াল থেকে? পর্দার আড়াল থেকে। কিয়ামতের ময়দানে মানুষদের সঙ্গে কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পর্দার আলোর ডাক দিয়ে যাদেরকে দেখাবেন, এই লোকগুলো জান্নাতি লোক হবে। বলেন সুবহানাল্লাহ। পর্দার আলোর ডাক দিয়ে নিয়ে বলবে, বান্দারে দুনিয়ার জীবনে এই কাজ করছিস কেন? কেন তুই এই অন্যায়টা করেছিস, বাজে কাজটা করেছিস? আমার ভয় কি তোর কবরে ছিল না? ওই দিনও বান্দা যখন আল্লাহ দরবারে বলবে, আল্লাহ আমি এটা বুঝতে পারিনি, ভুল করেছি, অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে সহজ হিসাবের মানুষগুলোর হিসাবটা সহজ করে দেব। যে ব্যক্তি দুনিয়ার জীবনে বলবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার জন্য হিসাবটা কি করে দেন? সহজ করে দেন, আমার হিসাব সহজ করে দেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি এভাবে আমার কাছে কায়মন কাম বাক্যে তার হিসাবটা সহজ করতে যায়, ময়দানে হাসরে আমি রব তার হিসাব সহজ করে দেব। সুবহানাল্লাহ। হিসাব যখন সহজ হয়ে যাবে, তখন ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সম্মানিত ভাইরা আমার, আমরা জান্নাতির কাতারে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সহজ করে দেন।